আসসালামু আলাইকুম। প্রতিটি বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে এই রমজানে তোমরা সবাই ভালোই আছো, বেশি বেশি লেখাপড়া করছো এবং বেশি বেশি ইবাদত করছো। আজ আমি তোমাদের ক্লাস 10 সাবজেক্ট গণিত 15 অধ্যায়ের সম্পাদ্য 13 এবং 14 নং বুঝিয়ে দেব। আজ এই পাঠ থেকে আমরা কি কি শিখবো একটু দেখে নিই। আমরা 1 নম্বরে শিখব এমন একটি ত্রিভুজ আঁকতে পারবো যার ক্ষেত্রফল একটি চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, এবং এমন একটি সামন্ত্রিক আঁকতে পারবো যার ক্ষেত্রফল একটি নির্দিষ্ট ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান এবং একটি কোণ একটি নির্দিষ্ট কোণের সমান। তো আমরা প্রথমে সম্পাদ্য 14 নম্বরটা বুঝে নিই। সম্পাদ্য 14 নম্বর হচ্ছে এমন একটি ত্রিভুজ আঁকতে হবে, মানে আমাদের আঁকতে হবে একটা ত্রিভুজ যার ক্ষেত্রফল একটি চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। একটা চতুর্ভুজ ক্ষেত্র দেওয়া থাকবে, তার ক্ষেত্রফলের সমান করে একটা ত্রিভুজ আঁকতে হবে। তো ত্রিভুজটা আঁকার কৌশল আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো, এখানে মনে করি এ বি সিডি একটা চতুর্ভুজ দিয়ে আছে। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, ঠিক এরকম করে একটা চতুর্ভুজ এঁকে নিতে হবে এবং এর আয়তনের ক্ষেত্রফলের সমান করে আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে। অঙ্কন খুবই ইজি। এই যে চতুর্ভুজের যে কর্ণটা আছে, আমরা ডি কমা বি যোগ করব। ফার্স্ট কাজ হচ্ছে কর্ণ ডি কমা বি যোগ করি, কৌণিক বিন্দু ডি কমা বি যোগ করি। এবার কি করতে হবে, সি বিন্দুতে ডিবি এর সমান্তরাল করে সি আঁকবো। এখন সমান্তরাল করে আঁকতে গেলে আমার কি করতে হবে, এই বি বিন্দুতে যে কোণটা আছে সেই সমান করে একই মাপের সি বিন্দুতে একটি কোণ আঁকাইতে হবে। এই দুইটা কোণ যদি একান্তর কোণ সমান হয়ে যায় তাহলে অবশ্যই ডিবি সমান্তরাল সি হয়। তাহলে আমরা ডিবি সমান্তরাল করে সি আঁকলাম এবং কি করব, ডি কমা ই যোগ করব। তাহলে এখানে ডি এ ই একটি ত্রিভুজ পাওয়া যাবে। আমরা এটাকে এ ডি ইউ বলতে পারি। এই ত্রিভুজটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আমাদের সম্পাদ্য শেষ। তাহলে আমরা আরেকবার একটু বুঝে নিই যে আমাদের একটা চতুর্ভুজ ক্ষেত্র দিয়ে আছে এ বি সি ডি, এর ক্ষেত্রফলের সমান করে একটা ত্রিভুজ ক্ষেত্র আঁকাতে হবে। প্রথম কাজটা হচ্ছে কি, ডি কমা বি যোগ করব, তারপর সি বিন্দুতে ডিবি সমান্তরাল সি আঁকবো, অর্থাৎ এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকবো। প্রথমে এই দিক থেকে এঁকে নেব, তারপরে এর যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য কেটে নিলে কোণের সমান কোণ আঁকা আমরা আগে থেকেই জানি। তো আমরা নেক্সট সম্পাদ্যে চলে যাই। সম্পাদ্য 13। এমন একটি সামন্ত্রিক আঁকতে হবে যার ক্ষেত্রফল একটি নির্দিষ্ট ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান এবং একটি কোণ নির্দিষ্ট কোণের সমান। অর্থাৎ এখন আমাদের আঁকতে হবে সামন্ত্রিক, কিন্তু যার ক্ষেত্রফলটা একটা ত্রিভুজ দেওয়া থাকবে তার ক্ষেত্রফলের সমান এবং একটি কোণ একটি নির্দিষ্ট কোণের সমান হবে। তাহলে সেটা কেমন হবে, আমরা মনে করি যে একটা নির্দিষ্ট কোণ দেয়া আছে এক্স, একটি নির্দিষ্ট কোণ এক্স এবং একটি ত্রিভুজ দেয়া আছে এবিসি। আমরা এটা আঁকার সময় এই ত্রিভুজটাকে স্থূলকোণী ত্রিভুজ করে আঁকবো, অর্থাৎ এই যে এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ এরকম আঁকবো। অঙ্কনের বিবরণ, এটা খুব ইজি বিষয়। যে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে বিসি বাহু আছে তার মধ্যবিন্দু ই নির্ণয় করব। এটা আমরা ক্লাস 6-এই শিখছি যে মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করে। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে বৃত্তচাপ আঁকলেই আমরা মধ্যবিন্দু বের করতে পারবো। এবার ই বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটা কোণ আঁকবো সিইএফ, এবং সি বিন্দুতেও আমরা যদি কোণ এক্স এর সমান করে কোণ আঁকি, অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে ইএফ এর সমান্তরাল করে সিজি রেখা টানবো। তাহলে এখানে যে কোণটা আঁকছি এক্স এর সমান করে, এখানেও যদি এক্স এর সমান করে আঁকি অনুরূপ কোণ সমান হয়ে যাবে, এটা আর এটা সমান্তরাল হবে। এবার পরের ধাপের কাজ কি, যে এই বিসি এর সমান্তরাল করে এ জি রেখা টানবো। তাহলে এই বিসি এর সমান্তরাল করে রেখা টানতে গেলে সি বিন্দুতে যে কোণটা আছে, এই যে সি বিন্দুতে কোণ হচ্ছে এ সি বি, এই এ বিন্দুতেও আমরা সি এ জি আঁকাবো। তাহলে এই কোণটা আর এই কোণটা যদি সমান্তরাল হয়, এরা একান্তর কোণ, তাহলে অবশ্যই এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল এ জি রেখা আঁকা হবে। তাহলেই দেখা যায় যে উহারা এফ ও জি বিন্দুতে ছেদ করে। তাহলেই ইসিজিএফ, ভালো করে দেখো, ইসিজিএফ এইটাই হবে আমাদের সেই নির্দিষ্ট সামন্ত্রিক। তাহলে আমরা
সম্পাদ্য 14 আর সম্পাদ্য 13 শিখলাম। আসলে 15 অধ্যায়টা হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষায় আছে এবং এখানে মাত্র 3টা সম্পাদ্য আছে। তো আজকে আমরা 2টা সম্পাদ্য শিখলাম। বাড়ির কাজ থাকবে হচ্ছে সম্পাদ্য 2টির চিত্র আঁকতে হবে তোমাদের। এই বাড়ির কাজ 2টা তোমরা অবশ্যই সম্পাদ্য 2টা অঙ্কন করা শিখবে। আর তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাই